আদিম যুগে মানুষ যাযাবরের মতো জীবনযাপন করত। মানুষ ছাড়াভাবে জীবনযাপন করত। এরপরে একদিন মানুষ সংঘবদ্ধ হয়ে বসবাস করার যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাটি অনুভব করতে শুরু করে। এবং এই প্রয়োজনীয়তা যখন অনুভব করতে শুরু করে, তখনও মানুষ আসলে অত বেশি সংঘবদ্ধ হয়নি। কিন্তু যখন মানুষ কৃষির কাজ করতে শুরু করে, অর্থাৎ কৃষির যখন উদ্ভব হয়, তারপর থেকে মানুষের যে সমাজ ব্যবস্থা, এই মানুষের যে সমাজ গঠন করা, এটির প্রক্রিয়াটি শুরু হয়। এবং যার ফলে মানুষের যে বর্তমান একটা আমরা সংঘবদ্ধতা দেখি, এই সংঘবদ্ধতাটা কিন্তু সৃষ্টি হয়। তাহলে দেখতেই পাচ্ছ যে কৃষি কত বেশি একটা গুরুত্বপূর্ণ একটা ফেনোমেনা আমাদের মানুষের জীবনে। তো বন্ধুরা, এই যে কৃষি গুরুত্ব, এটির আরও অনেক গুরুত্ব আছে। আজকের ক্লাসে আমরা সে সম্পর্কে জানার চেষ্টা করব। বন্ধুরা, 10 মিনিট স্কুলের ভূগোল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। আমি তোমাদের কৃষি অধ্যায়টি শুরু করেছি এবং এই অধ্যায়ে তোমাদের প্রথমে যে ভিডিওটি করেছিলাম, সেখানে তোমাদেরকে দেখিয়েছি যে কৃষিকাজের ক্ষেত্রে যে ভৌগোলিক নিয়ামক, আমরা জানি যে কৃষিকাজের ক্ষেত্রে যে ভৌগোলিক নিয়ামকগুলো থাকে, অর্থনৈতিক নিয়ামক, প্রাকৃতিক নিয়ামক, এরপর হচ্ছে সংস্কৃতিগত নিয়ামক, এগুলো আমি দেখেছি, তাই না? যে এগুলোর উপর ভিত্তি করে তোমার কৃষিকাজটি কেমন হবে, কোন শস্যটি উৎপাদিত হবে, সেগুলো কিন্তু নির্ভরশীল হচ্ছে। তাহলে আমরা কিন্তু এখন যে কৃষির যে ভৌগোলিক নিয়ামক, সেটি যেহেতু বুঝতে পেরেছি, আমাদের এখন যে ব্যাপারটি বোঝা দরকার, সেটি কি বলতো? সেটি হচ্ছে কৃষির গুরুত্ব। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা কৃষির যে গুরুত্ব, সেই গুরুত্বটি নিয়ে আলোচনা করব। তাহলে চলো বন্ধুরা, আমরা কৃষির যে গুরুত্ব, সেটি নিয়ে একটু আলোচনা করি। দেখো, এই যে কৃষিকাজ, এই কৃষিকাজটি হচ্ছে প্রথম পর্যায়ের একটা অর্থনৈতিক কর্মকাণ্ড, যেটিকে ইংরেজিতে আমরা বলি প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি। প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে সেটি যেটির মাধ্যমে মানুষ সরাসরি প্রকৃতিকে ব্যবহার করে তার যে অর্থনৈতিক কর্মকাণ্ড, সেটি পরিচালনা করে। তাহলে কৃষি হচ্ছে একটা প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং এটি হচ্ছে মানুষের প্রথম অতি পুরাতন একটা অর্থনৈতিক কাজ। কৃষি মানুষকে একাধারে খাদ্য দেয়, পরিচ্ছদ দেয় অর্থাৎ পোশাক, শিল্পের কাঁচামাল দেয়। তাহলে কৃষির গুরুত্ব কতটুকু? আমরা ভাবি যে শিল্প, একটা দেশে শিল্পায়ন করব, কিন্তু আমরা এটা ভাবি না যে একটা দেশের সব শিল্পই কি আসলে কৃষিকে, মানে কোনো শিল্প, মানে শিল্প যেগুলো আছে সেগুলো কি আসলে সব শিল্প কি কৃষিকে ছাড়া চলতে পারবে? ব্যাপারটি এমন না। অনেক তো আছে, অনেক ধরনের শিল্প আছে যেগুলো কৃষির উপর নির্ভরশীল। তাহলে কৃষি তোমাকে শিল্পের কাঁচামালও যোগান দিচ্ছে, এগুলো কিন্তু পরোক্ষভাবে দেশের উন্নতিতে সাহায্য করছে। তাহলে বুঝতেই পারছো যে কৃষির গুরুত্ব এটি আসলে কত বেশি। এটি আসলে তোমাকে মানে 2-4 কথা আসলে কৃষির গুরুত্ব বোঝানো যাবে না যদি না তুমি সেটা অনুভব করো। তো প্রথমে বন্ধুরা, কৃষি হচ্ছে খাদ্য সরবরাহের একটা উৎস। দেখো, কৃষি মানুষের প্রয়োজনীয় যে খাদ্য, সেগুলো সরবরাহ করে। মানুষ যখন প্রথম কৃষিকাজ করতে শুরু করলো, এরপর সে বুঝলো যে তার খাদ্যের যে একটা সংরক্ষণ ব্যবস্থা, সেটি এসছে, অর্থাৎ একটা খাদ্যের নিরাপত্তাটি এসেছে। অর্থাৎ এখন তাকে ছুটে বেড়াতে হবে না, সে চাইলেই খাদ্য সংরক্ষণ করে পরবর্তীতে খাওয়ার জন্য রেখে দিতে পারে। তাহলে দেখো, খাদ্য সরবরাহের একটা উৎস হিসেবে কিন্তু কৃষি কাজ করছে। গম, ধান, যব, ভুট্টা, জোয়ার, এইসব খাদ্যদ্রব্য কিন্তু এগুলো যে খাদ্যদ্রব্য, এবং এগুলো কিন্তু দেহের পুষ্টির জন্য মাছ, মাংস, দুধ, এগুলো বিভিন্ন প্রকার ফল কৃষির মাধ্যমেই কিন্তু পাওয়া যায়। ঠিক আছে? সুতরাং হচ্ছে আমরা যদি কোনো দেশের অধিবাসীদের জন্য খাদ্যদ্রব্য উৎপাদন করে ওই দেশটিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে চাই, তাহলে কৃষির বিকল্প কিন্তু নেই। এবং দেখো, মানুষের মৌলিক চাহিদার প্রথমেই আছে কি বলতো? খাদ্য। তো এই খাদ্যের যোগানটি আমরা কৃষি ছাড়া কিন্তু কোনোভাবেই করতে পারবো না। তাহলে কৃষির গুরুত্ব খুব অনেক বেশি। তো একটা দেশকে উন্নত করতে হলে সর্বপ্রথম সেই দেশটিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার দিকে নজর দিতে হবে, এবং এইটি আমরা কৃষির মাধ্যমে কিন্তু করতে পারি। দ্বিতীয়ত, কাঁচামালের যোগান। বিভিন্ন যে শিল্প, সেই বিভিন্ন শিল্পে কিন্তু কৃষিজ যে কাঁচামাল, সেগুলো কিন্তু আছে। শিল্পে কাঁচামাল কৃষির মাধ্যমেই পাই। যেমন কার্পাস, এখানে তুলা ব্যবহার করা হয়, দেখো কৃষির মাধ্যমে করা হয়। পশম, এখানেও কৃষির মাধ্যমে আমরা পাই। রেশম পোকা থেকে আমরা পাই কৃষির মাধ্যমে। পাটজাত বিভিন্ন দ্রব্য, পাটকে তো কৃষির মাধ্যমে উৎপাদন করি, তাই না? পাটজাত যে শিল্পটি আছে। চিনি শিল্পের কাঁচামাল হচ্ছে আখ। এই যে আখ, সে আখ কোথা থেকে পাই বলতো? আমরা পাই এই কৃষিকাজের মাধ্যমে। তাহলে দেখো, কাঁচামাল, এই বিভিন্ন শিল্পে যে কাঁচামাল, সেই কাঁচামালগুলো কিন্তু আমরা কৃষিকাজের মাধ্যমেই পাচ্ছি। তাই শিল্পের একটা কাঁচামাল যোগানের ক্ষেত্রেও কিন্তু কৃষি খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে। দ্বিতীয় হচ্ছে জাতীয় আয় বৃদ্ধি। বন্ধুরা, কৃষি তো খাদ্য উৎপাদন করছে, এটা তো আছেই, শিল্পের কাঁচামাল দিচ্ছে, আবার তুমি এই শিল্পজাত যে পণ্যগুলো, সেগুলো রপ্তানি করছো বিদেশে, এবং এই যে রপ্তানি করছে, এই রপ্তানি করার ফলে দেশের যে আয়, সেই আয়টি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবং যখনই দেশের আয়টি বৃদ্ধি পায়, তখন কিন্তু সেই দেশের উন্নতিটি কিন্তু ত্বরান্বিত হয়। দ্বিতীয়ত বন্ধুরা, রাজস্বের উৎস।
দেখো, কৃষি সরাসরি সরকারি রাজস্বের কিন্তু প্রধানতম উৎস। বাংলাদেশের মতো কৃষি প্রধান দেশে কৃষি হচ্ছে সরকারি রাজস্বের একটা প্রধানতম উৎস। বর্তমানেও বাংলাদেশের জিডিপিতে আমরা গ্রস ডোমেস্টিক যে প্রোডাক্ট যদি বলি, তো সেই গ্রস ডোমেস্টিক প্রোডাক্টও কিন্তু আমরা দেখি বা জিডিপিতেও কিন্তু দেখি যে কৃষির গুরুত্ব কিন্তু অনেক বেশি। তো দেখো বন্ধুরা, কৃষি যে এবং কৃষি জমি এবং বিভিন্ন কৃষিজাত দ্রব্যের উপর কিন্তু কর ধার্য করে যে কোনো দেশের সরকার কিন্তু প্রচুর রাজস্ব সংগ্রহ করতে পারে, ঠিক আছে, কৃষি জমির উপর, তারপর কৃষিজাত দ্রব্যের উপর। সুতরাং কৃষিজাত দ্রব্যের উৎপাদন যদি বাড়ে, তাহলে মানুষ কি করবে? একটা সরকারের সেই সব দ্রব্যের বেশি উৎপাদন হলে সেখান থেকে রাজস্বের যে আয়, সেই আয়টিও বৃদ্ধি পাবে, যার ফলে তাহলে দেখো কৃষির উৎকর্ষের সাথে সাথে তোমার দেশের রাজস্বের উৎস কিন্তু এটা হিসেবে কাজ করছে। বন্ধুরা, এরপরে বেকার সমস্যার সমাধান। দেখো, আমরা দেখি অনেক মানুষ বাংলাদেশে বেকার। তো এই কর্মহীন মানুষকে যদি আমরা কৃষিকাজে লাগিয়ে দিই, তারা কিন্তু খুব ভালোভাবে দেশের উৎপাদন তো বৃদ্ধি করবেই, কৃষিজ উৎপাদন, একই সাথে নিজেদের যে বেকার সমস্যা সেই সমস্যারও কিন্তু সমাধান করবে। এবং উন্নয়নশীল যে দেশগুলোর ৮০% লোক, উন্নয়নশীল দেশগুলোর ৮০% লোক হচ্ছে প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, তারা কিন্তু কৃষির সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত। সুতরাং বেকার সমস্যা যদি সমাধান করতে চাই, তাহলে আমাদেরকে কিন্তু কৃষির যে প্রসার সেটি কিন্তু ঘটাতে হবে। এরপরে সেটি হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। বন্ধুরা, মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। দেখো, এই কৃষি প্রয়োজনীয় যে খাদ্য শস্য, অর্থকরী ফসল, এগুলো উৎপাদন এবং কর্মসংস্থানের সৃষ্টি করছে। এবং যখন মানুষের এরকম বেকার সমস্যার সমাধান হয়, একটা দেশের আয় বাড়ে। আয় যখন বাড়ে, সেই দেশের জীবনযাত্রার মানটি কী হয় বলতো? বৃদ্ধি পায়, ঠিক আছে। তাহলে দেখো, এই যে জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু কৃষি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরপরে দেখো বন্ধুরা, বৈদেশিক মুদ্রা অর্জন। আমরা কৃষিজাত যে বিভিন্ন দ্রব্যগুলো আছে, সেগুলো দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটাবার পর যখন সেগুলো আমরা কৃষিজাত ফসলগুলোকে রপ্তানি করি বা শিল্পের কাঁচামালগুলোকে বিদেশে রপ্তানি করি, তখন কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। কৃষির প্রয়োজনে শিল্পের বিকাশ। দেখো, কৃষিভিত্তিক অর্থনীতির দেশে কৃষিকাজের উন্নতি করতে হলে এবং সম্প্রসারণের জন্য কৃষি যন্ত্রপাতি লাগে। ধরো, তোমার কৃষি যদি উন্নতি করতে চাও, তোমাকে তো আর সেই মান্ধাতার আমলের বা প্রাচীন যে লাঙল দিয়ে কাজ করলে হবে না। তোমাকে নতুন নতুন যন্ত্র ব্যবহার করতে হবে, কীটনাশক ব্যবহার করতে হবে, রাসায়নিক সার ব্যবহার করতে হবে। এবং এগুলোর উপরে কিন্তু দেখো আমাদের সার শিল্প গড়ে উঠেছে, তাই না? আমাদের দেশে বিভিন্ন দেশে কীটনাশকের যে শিল্প সেগুলো গড়ে উঠেছে, কৃষি যন্ত্রপাতি তৈরির উপর শিল্প গড়ে উঠেছে। তাহলে দেখো যে আমাদের কৃষিকাজের উপর ভিত্তি করে কিন্তু শিল্পের বিকাশটি ঘটছে। এবং এই ন্যূনতম যে কাঁচামাল সরবরাহ নিশ্চিত করতে হলে কিন্তু এগুলো শিল্প কিন্তু গড়ে ওঠে। এরপরে কৃষিভিত্তিক শিল্পের বিকাশ। আমরা কৃষিভিত্তিক বিভিন্ন শিল্পের বিকাশ কিন্তু দেখি। দেশের বিভিন্ন অঞ্চলে যে উৎপাদিত কৃষিজাত দ্রব্য, সেগুলোর উপর কিন্তু নির্ভর করে ওইসব অঞ্চলে কৃষিভিত্তিক বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। এই জন্য আমরা দেখি যে এখানে পাট বেশি উৎপাদিত হয়, সেখানে আমরা পাট শিল্প গড়ে উঠতে দেখি। যেখানে প্রচুর আখ জন্মায় বাংলাদেশের উত্তর অঞ্চলে, সেখানে আমরা চিনি শিল্পগুলো গড়ে উঠতে দেখি। যেখানে পর্যাপ্ত তুলা জন্মায়, সেখানে আমরা কার্পাস বয়নশিল্প গড়ে তুলতে দেখি। যেখানে রেশম উৎপাদন হয়, সেখানে কিন্তু আমরা রেশম বয়নশিল্প দেখি। পশম উৎপাদনকারী অঞ্চলে পশমি কাপড় বয়নশিল্প দ্রুত গড়ে ওঠে। তার মানে আবার দেখো, যেখানে চা হচ্ছে, চা শিল্প সেখানে গড়ে উঠছে, তাই না? তাহলে এভাবে তোমার কৃষিভিত্তিক শিল্পের কিন্তু বিকাশ ঘটছে এবং এর সাথে সাথে কিন্তু দেশের সাথে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, দেশে বেকার সমস্যার সমাধান হচ্ছে এবং দেশের জাতীয় আয় বাড়ছে। একই সাথে এটি দেশের উন্নয়নে কিন্তু ভূমিকা পালন করছে। এরপরে বন্ধুরা, শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টি। দেখো, বিভিন্ন যে শিল্পজাত দ্রব্য আছে, সেই শিল্পজাত দ্রব্যের যদি বাজার সৃষ্টি করতে হয়, সেই শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টি করতে হলে কিন্তু কৃষিকাজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কৃষি যেমন বিভিন্ন শিল্পের প্রয়োজনীয় কাঁচামালের যোগান দেয়, তেমনি এগুলো কিন্তু কতগুলো শিল্পজাত দ্রব্যের বিনিময়ের ক্ষেত্রে তৈরি হয়। দেখো, কৃষি ব্যবস্থা যদি আধুনিকীকরণ করতে হয় এবং কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হয়, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কৃষিজ যন্ত্রপাতি লাগবে, রাসায়নিক সার লাগবে, আর কীটনাশক লাগবে। এগুলো কিন্তু যথেষ্ট চাহিদা আছে। এর জন্য কিন্তু আমাদের দেশে যে কৃষি সম্প্রসারণের সাথে কিন্তু কয়েকটি শিল্পজাত দ্রব্যের বাজার কিন্তু সম্প্রসারিত হয়। যেমন ধরো, কৃষি সম্প্রসারিত হলো, ধরো আমি এটাকে এগ্রিকালচার দিয়ে চিহ্নিত করলাম। কারণ এগ্রিকালচারের সাথে সাথে এগ্রিকালচার যে টুলগুলো থাকে, সেটা যন্ত্রপাতি হোক, সেটা অন্যান্য সার হোক, কীটনাশক হোক, সেগুলোর শিল্প, কারণ কৃষির উৎপাদন বাড়াতে হলে তোমাকে অবশ্যই সেই ধরনের শিল্পের বিকাশ ঘটাতে হবে। কারণ এই যে টুলের যে উৎপন্ন করার যে শিল্প, সেগুলো যদি না বাড়ে, তোমার কৃষিকাজে তো সেগুলো তুমি ব্যবহার করতে পারবে না, যোগান পাবে না, যার ফলে সেই ধরনের শিল্পের কিন্তু বিকাশ ঘটে। এবং যখন সেই ধরনের শিল্পের বিকাশ ঘটে, তোমার শিল্পটি সামনে আগায় এবং তোমার দেশের
বেকারত্ব সমস্যার সমাধান হয়ে ইকোনমিক যে বা অর্থনৈতিক যে উন্নতি, ইকোনমিক ডেভেলপমেন্ট, যেটাকে আমি ইডি দিয়ে লিখলাম, সেই ইডিটি কিন্তু বা ইকোনমিক ডেভেলপমেন্ট কিন্তু বাড়তে থাকে। এবং যখনই তোমার দেশের অর্থনৈতিক উন্নয়ন ঘটে, অর্থনৈতিক উন্নয়ন ঘটার সাথে সাথে তোমার যে বেকার সমস্যা, ঠিক আছে, সেই সমস্যাটি সমাধান হয় এবং যার সাথে সাথে জীবনযাত্রার যে মান, সে মানটি বাড়ে। ধরো এটাকে এল দিয়ে চিহ্নিত করলাম, জীবনযাত্রার মান বাড়ে। এবং যখন জীবনযাত্রার মান বাড়ে, মানুষের জাতীয় আয় বাড়ে। আসলে অর্থনৈতিক উন্নয়নের সাথে জাতীয় আয় বাড়াটি আগে আসা উচিত। জাতীয় আয় আগে লিখি, তাহলে এটিকে এন দিয়ে দিই, ন্যাশনাল ইনকাম। এরপর আমরা দেখি তার সাথে জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। এবং যখন জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, আমরা তার সাথে সাথে দেখি যে জীবনযাত্রার মান বৃদ্ধি পেলে আমরা সেই দেশটির উন্নতি হতে দেখি। এবং যখনই একটা দেশে উন্নতি ঘটে, সেই দেশের কৃষিটিও কিন্তু উন্নত জায়গায় যেতে শুরু করে। তাহলে দেখো, এটা একটা সাইক্লিক নেচার, একটা সাইক্লিকভাবে গড়ে উঠতে শুরু করে, যে কৃষিকাজের উন্নতির সাথে এগ্রিকালচার বিভিন্ন যে টুলগুলো আছে, যেটা সার কীটনাশক যন্ত্রপাতি, এগুলোর শিল্পের বিকাশ ঘটে। শিল্পের বিকাশ করলে কর্মসংস্থান বাড়ে, কর্মসংস্থান বাড়লে বেকারত্ব কমে, এবং বেকারত্ব কমলে আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটে, যেটাকে ইকোনমিক ডেভেলপমেন্ট বলছি। অর্থনৈতিক উন্নয়ন ঘটলে তার সাথে সাথে জাতীয় আয় বাড়ে, যেটাকে এন দিয়ে চিহ্নিত করেছি। এবং জাতীয় আয় বাড়লে একটা দেশের মানুষের জীবনযাত্রার মান বাড়ে, এবং জীবনযাত্রার মান বাড়া মানে কি, সেই দেশে উন্নতি হচ্ছে, যেটা ডেভেলপমেন্ট হচ্ছে। এবং একটা উন্নত দেশে অবশ্যই কৃষির অবস্থা কিন্তু ভালো হয়, অর্থাৎ উন্নত দেশগুলোতে কৃষিকাজও কিন্তু আরও ভালোভাবে হতে শুরু করে। তাহলে একটা জিনিস দেখো বন্ধুরা, আমরা কৃষিকাজের যে এই যে গুরুত্ব, সেটি যে কত বেশি গুরুত্বপূর্ণ একটা দেশে, আমরা কিন্তু সেটি দেখলাম। এবং বাংলাদেশের মতো দেশগুলোতে আমাদের যে জিডিপি, সেই জিডিপি বর্তমানেও বাংলাদেশের জিডিপিতে কৃষিকাজের গুরুত্ব কিন্তু অনেক বেশি, কৃষির যে গুরুত্ব সেটি কিন্তু অপরিসীম। এবং দেখো, আমাদের অনেক যে অকৃষি আমাদের যে শিল্প আছে, সেই শিল্পের অনেকগুলোই কিন্তু এই ধরনের কৃষিকাজের উপর নির্ভরশীল। আমরা চা রপ্তানি করে থাকি, একটা সময় আমরা পাট রপ্তানিতে বিশ্বের মধ্যে শীর্ষস্থানে ছিলাম। বাংলাদেশকে বলা হয় যে সোনালী আঁশের দেশ। তো দেখো, সেই পাট রপ্তানি করে আমরা, বা পাটজাতীয় দ্রব্য রপ্তানি করে আমরা প্রচুর বিদেশি মুদ্রা অর্জন করেছি এক সময়, এখনও করছি, কিন্তু আগের মতো অত বেশি না। তাহলে দেখো, সেগুলো আমাদের কৃষি আসলে আমাদের যে একটা উন্নতি, আমাদের দেশের বা যে কোনো দেশের উন্নতির সাথে কিন্তু একটা ঐতিহাসিকভাবে কৃষিটি কিন্তু সংযুক্ত থাকে। তো বন্ধুরা, আমরা শিল্পায়ন করতেই পারি, তবে কৃষির যদি উন্নতি না ঘটে একটা দেশে, তাহলে বাকি শিল্পেরও আসলে ওইভাবে উন্নতি ঘটবে না। কারণ যে কোনো দেশই হোক, তাদের একেবারে প্রাথমিক পর্যায়ে সাধারণত অবস্থাগুলো কৃষি থেকেই শুরু হয়, তারপরে কিনা বাকি যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, তার হাত ধরে নগরায়ন, এই ঘটনাগুলো কিন্তু ঘটে। এরপরে বন্ধুরা, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে বাণিজ্যের উন্নতি। বাণিজ্যের উন্নতিটি আসলে কিভাবে হয়? দেখো, যেসব উদ্বৃত্ত এলাকা থাকে, সেখানে চাহিদাপূর্ণ এলাকায় কৃষিজাত দ্রব্যের সরবরাহ করা হয়। হ্যাঁ, অর্থাৎ যে জায়গাগুলোতে কৃষির যে ফসল উৎপন্ন করার পর এক্সট্রা থেকে গেল, সেখান থেকে যেখানে দরকার কৃষিজ পণ্য অতিরিক্ত, অর্থাৎ এই ধরো এ একটা এলাকা, এই যে এ, এবং বি একটা এলাকা বিতে কৃষিকাজ অনেক ভালো হয় এবং এখানে ফসল হয়ে উদ্বৃত্ত অনেক এক্সট্রা থেকে যায়। এই এক্সট্রা ফসলটি কোথায় যায়? যেখানে বি নামক একটা স্থানে, যেখানে কিনা চাহিদা বেশি আছে। তো এই যখন হয়, তখন কিন্তু এর ফলে কৃষির উন্নতি হয়, এবং এই যে একটা পণ্যের বিনিময় হচ্ছে, এর ফলে কিন্তু ব্যবসা বাণিজ্যের উন্নতিটি কিন্তু হচ্ছে, তাই না? দেখো, এগুলোর সাথে কতগুলো সেক্টর জড়িত। এই যে কৃষি পণ্য আনা নেওয়া হচ্ছে, এর সাথে পরিবহন সেক্টর জড়িত। তার মানে পরিবহন সংশ্লিষ্ট মানুষের আয় বাড়ছে, যেখানে যে এলাকায় নিয়ে যাচ্ছ, সেখানে যারা বিক্রি করছে, সেই মানুষদের আয় বৃদ্ধি পাচ্ছে। আবার সেই এলাকার যে চাহিদা, সেই চাহিদাটাও পূরণ হচ্ছে। তাহলে দেখো, বাণিজ্যের উন্নতিও কিন্তু কিভাবে হচ্ছে আমাদের এই কৃষিকাজের ফলে। তো বন্ধুরা, এরপরে দেখো, আরেকটি আছে যে সভ্যতার বিকাশ। আমাদের পৃথিবীতে আমরা যে সভ্যতা দেখি, এইগুলোর অনেকগুলো সভ্যতার বিকাশ হয়েছে এই কৃষিকাজের মাধ্যমে। উদ্বৃত্ত কৃষি ফসলের উপর নির্ভর করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কয়েকটি প্রাচীন সভ্যতা কিন্তু বিকাশ হয়েছে, ঠিক আছে? এমন যদি কতগুলো সভ্যতার কথা বলি, তাহলে এদের মধ্যে আছে মিশরীয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, মহেঞ্জোদারো হরপ্পা সভ্যতা, যেটিকে আমরা একসাথে সিন্ধু সভ্যতা হিসেবে অভিহিত করে থাকি। এগুলো কিন্তু আমাদের সভ্যতার বিকাশের ক্ষেত্রে কৃষির যে গুরুত্ব, তার কিন্তু একটা প্রকৃষ্ট উদাহরণ। তো বন্ধুরা, একটা দেখো, সেই সুদূর প্রাচীনকাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত কৃষির যে গুরুত্ব, সেই গুরুত্বটি কিন্তু কত বেশি আমাদের সভ্যতার সেই বিকাশ থেকে শুরু করে শিল্পজাত দ্রব্যের বাজার সৃষ্টি, কৃষিভিত্তিক শিল্পের বিকাশ, কৃষির প্রয়োজনে বিভিন্ন শিল্পের অন্যান্য শিল্পের বিকাশ, বৈদেশিক মুদ্রা অর্জন, বেকারত্ব সমস্যা সমাধান, রাজস্বের বৃদ্ধি, জাতীয় আয় বৃদ্ধি, কাঁচামালের যোগান দেওয়া, খাদ্য সরবরাহ করা, এগুলো সব ক্ষেত্রে কিন্তু কৃষি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
অর্থাৎ একটা দেশকে এগিয়ে যেতে হলে সেইখানকার কৃষি ব্যবস্থাটি কিন্তু অনেক বেশি উন্নত হতে হয় এবং আমরা পৃথিবীর যতগুলো উন্নত দেশ দেখি পৃথিবীতে তাদের অধিকাংশ কিন্তু কৃষিতেও তারা অনেক অনেক বেশি উন্নত। কারণ তারা দেখা যায় সেই সব যে পণ্যগুলো সেগুলো কিন্তু তারা নিজেদের চাহিদা পূরণ করে তারা বাইরেও কিন্তু রপ্তানি করতে সমর্থ হয়েছে এবং তারা উন্নতি করার পেছনে তাদের একসময় কৃষিকাজ অনেক ভালো ছিল এবং সেখান থেকে তারা পরবর্তীতে আরও উন্নয়নটি করেছে এই কৃষিকাজের মাধ্যমে। তাহলে বন্ধুরা, আমরা কৃষির যে গুরুত্ব সেই গুরুত্বটি আশা করি বুঝতে পেরেছি, তাই না? এবং কৃষি আমাদের যে কৃষিকাজ আমাদের বিশেষ করে বাংলাদেশের মতো দেশগুলোতে, উন্নয়নশীল দেশগুলোতে কৃষিকাজ যে কত গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে আছে, আশা করি সেই জিনিসটিও তোমরা বুঝতে পেরেছো। পুরো ভিডিওটি এত মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।